তো আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের মাঝে সৃষ্টিগতভাবেই ব্যবধান রেখেছেন। সেই ব্যবধানেরই একটা অংশ হলো যে প্রাকৃতিকভাবেই নারীদের প্রতি মাসে একটা সময় আসে, যে সময়টা পুরুষের আসে না, যেটাকে বাংলায় মাসিক ঋতুস্রাব বলে, ইংরেজিতে মেনস্ট্রুয়েশন বলে, যেটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় হায়াত। তো এই সময়টাতে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে, যেটা এই সময়টার বাইরে মাসের বাকি সময়টাতে, স্বাভাবিক সময়গুলোতে প্রযোজ্য হয় না। এই সময়ে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে যেগুলো জানা প্রত্যেক মুসলিম নারীর জন্য আবশ্যক, এবং পুরুষের জন্য আবশ্যক যে তারা জেনে তাদের অধীনস্থ নারীদের মাঝে এই বিধানাবলীর বাস্তবায়ন ঘটাবে। এমনকি ফুকাহায়ে কেরাম এই কথার উপরও একমত হয়েছেন যে এই বিষয়ে নারীদের, যেহেতু নারীদের সংক্রান্ত এখানে হালাল হারাম সম্পর্কিত বিষয় পর্যন্ত রয়েছে, কাজেই এই বিষয়গুলো জানা তাদের জন্য অত্যন্ত জরুরি। এমনকি যারা তাদের কর্তা ব্যক্তি থাকবেন পুরুষ সংসারে, তাদের জন্য তাদেরকে এই বিষয়গুলো শিক্ষা দেওয়া জরুরি, চাই তারা সরাসরি শিক্ষা দিক কিংবা কোনো শিক্ষকের মাধ্যমে শিক্ষা দিক। এমনকি ফুকাহায়ে কেরাম এই কথাও বলেছেন যে যদি কোনো সংসারের কর্তা ব্যক্তি নারীদেরকে এই বিষয়ে শিক্ষা নিজে দেন না বা শিক্ষকের মাধ্যমে শিক্ষা অর্জনের ব্যবস্থাও করে দেন না, এমনকি তারা শিক্ষক সেটা চানও না বা শিখতে যাবে সেই অনুমতিও দেন না, সেই ক্ষেত্রে তারা প্রয়োজনে বিনা অনুমতিতেও বের হয়ে শিখতে পারবে। কারণ এখানে হালাল হারাম ফরজ এরকম বিষয় গুরুত্বপূর্ণ, সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তো আসুন এই বিষয়ে আমরা ধারাবাহিকভাবে মৌলিক বিধানাবলী আলোচনা করব। যদি প্রশ্ন থাকে আমরা প্রশ্ন করতে পারবো, সেই সুযোগ রয়েছে। তো আসি 1 নম্বরে, শরীয়তের পরিভাষায় এই মেনস্ট্রুয়েশন বা মাসিক ঋতুস্রাবকে হায়েজ বলে, যার শাব্দিক অর্থ হলো প্রবাহ বা প্রবাহিত হওয়া। শরীয়তের পরিভাষায় যার অর্থ দাঁড়ায় যে কোনো সাবালিকা মেয়ের জরায়ু থেকে প্রতি মাসে নিয়মতান্ত্রিক যেই রক্ত বের হয় সেটাকে হায়েজ বা মাসিক ঋতুস্রাব বলে। তো এই সময়টাতে অনেক বিধিবিধান রয়েছে, যে বিধিবিধানগুলো অন্য সময়ের জন্য প্রযোজ্য নয়, বরং এই সময়ের সাথে প্রযোজ্য। আর এই বিষয়গুলো জানার জন্য বা সামনের আলোচনাটা বোঝার জন্য আমাদেরকে আরো কয়েকটি পরিভাষা বুঝে নেওয়া দরকার। তার মধ্যে একটি হলো তুহুর, যেটাকে শরীয়তের পরিভাষায় তুহুর বলে, অর্থাৎ দুই মেনস্ট্রুয়েশনের মাঝে যেই সময়টুকু থাকে এই সময়টাকে তুহুর বলে, পবিত্রতার সময় বলে। এই সময় পবিত্র থাকে, আর মেনস্ট্রুয়েশনের সময়টাকে অপবিত্রতার সময় হিসাবে গণ্য করা হয়, বিধায় এই সময় নামাজ রোজা সহ বেশ কিছু ইবাদত আছে যেগুলো এই সময় করা যায় না। আর আরেকটা বিষয় হলো আল ইস্তেহাজা, এই পরিভাষাটাও আমাদের সামনে আলোচনা বোঝার জন্য জেনে নেওয়া দরকার। সেটা হলো স্বাভাবিক যে নিয়ম রয়েছে, স্বাভাবিক নিয়মের বাইরে শরীয়তের দৃষ্টিতে হাদিস কোরআনের আলোকে ফুকাহায়ে কেরাম যেটা বর্ণনা করেছেন যে এর সর্বনিম্ন এবং সর্বোচ্চ যেই, অর্থাৎ স্বাভাবিক যেই মাসিক ঋতুস্রাব এর বাইরে যদি রক্ত আসে সেটাকে ইস্তেহাজা বলে বা অসুস্থতার দরুন আসা রক্ত বলে। সেই ক্ষেত্রে কিন্তু হায়েজ চলাকালীন যে বিধিবিধান সেই বিধিবিধানগুলো প্রযোজ্য হয় না। এবং এই ক্ষেত্রে নারীদের সাথে বিশেষায়িত আরেকটা বিষয় আছে, সেটা হলো যেটাকে নিফাস শরীয়তের পরিভাষায় বলা হয়, বাংলায় বলা হয় প্রসূতি স্রাব, অর্থাৎ বাচ্চা প্রসবের পরে যেই স্রাব এসে থাকে সেটাকে প্রসূতি স্রাব বলে, শরীয়তের পরিভাষায় নেফাস বলে। সেই ক্ষেত্রেও মাসিক ঋতুস্রাবের সময় যে সমস্ত বিধিবিধান নিষেধ রয়েছে তার অনেক বিধিনিষেধ এই ক্ষেত্রেও রয়েছে। সামান্য কিছু বিধিবিধানের ভিন্নতা রয়েছে, বাকি মৌলিক বিধিবিধান অনেকটাই এক। তো এই পরিভাষাগুলো বোঝার পরে আমরা এবার এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো এর জন্য আমরা প্রথমেই যেটা জানবো সেটা হলো যে এই ঋতুস্রাব তখনই মাসিক ঋতুস্রাব হিসাবে গণ্য হবে যখন নাকি এটি 3 দিনের, সর্বনিম্ন 3 দিন বা সর্বোচ্চ 10 দিন হবে। অর্থাৎ প্রতি মাসে সর্বনিম্ন 3 দিন থেকে সর্বোচ্চ 10 দিন পর্যন্ত এই স্রাব আসতে পারে স্বাভাবিকভাবে।
হ্যাঁ, যদি 3 দিনের কম হয় তখন সেটাকে কিন্তু হায়েজ গণ্য করা হবে না, বরং সেটাকে ইস্তেহাজা গণ্য করা হবে, অসুস্থতার দরুন আসা স্রাব গণ্য করা হবে। আবার যদি 10 দিনের বেশি হয়ে যায় তাহলে 10 দিন পর্যন্ত হায়েজ হিসাবে গণ্য হয়ে 10 দিনের পরে যেটা হবে সেটাকে ইস্তেহাজা তথা অসুস্থতার দরুন আসা রক্ত বা স্রাব হিসাবে গণ্য করা হবে। এবং এক্ষেত্রে এটাও লক্ষণীয় বিষয় যে হায়েজ বলা হয় ওই রক্তস্রাবকে যেটা নাকি জরায়ু থেকে আসে। যদি জরায়ু ছাড়া অন্য কোনো কারণে আসে সেটা কিন্তু ঋতুস্রাব হিসাবে গণ্য হয় না। সেই ক্ষেত্রে বর্তমানে একটা নতুন প্রশ্ন যেটা সৃষ্টি হয় বা তৈরি হয় সেটা হলো যে আমরা যে জানি অসুস্থতার দরুন, জরায়ু নষ্ট হয়ে যাওয়ার দরুন, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এগুলো যেহেতু জরুরি বিষয়, এজন্যই আমরা বলছি যে দেখা যায় অনেক সময় অসুস্থতার দরুন বা কোনো সমস্যার দরুন চিকিৎসকরা এই সিদ্ধান্ত উপনীত হন যে জরায়ুকে কেটে ফেলতে হবে, বের করে ফেলতে হবে। তো যখন জরায়ুকে বের করে ফেলা হয় তখন এটা তো স্পষ্ট যে আমরা একটু আগে জানলাম যে হায়েজ বা মাসিক ঋতুস্রাব সেটা হলো জরায়ু থেকে আসে। যখন জরায়ুই থাকলো না, এই সময়ে যদি কোনো ঋতুস্রাব আসে বা কোনো রক্ত বা স্রাব আসে, সেই ক্ষেত্রে সেটা হায়েজ হিসাবে গণ্য হবে কি না। এই ক্ষেত্রে একথা স্পষ্ট ইসলামিক স্কলারগণের যে জরায়ু যখন থাকবে না তখন যেই রক্ত আসবে সেখানে এই বিষয়টা একেবারেই ক্লিয়ার যে এটা অন্য কোনো কারণে আসা রক্ত, অন্য কোনো অসুস্থতা বা সমস্যার দরুন। জরায়ু থেকে স্বাভাবিকভাবে যে ঋতুস্রাব বা হায়েজ আসে এটা তা নয়। মুফতি আবু রায়হান সাহেব কমেন্ট করেছেন, সাথে আছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া, অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ। ফেসবুক ইউজার কমেন্ট করেছেন, এক্সিলেন্ট প্রোগ্রাম। শুকরিয়া ভাই, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো যদি জরায়ুই না থাকে তাহলে যেই ঋতুস্রাব আসবে সেটা বা যেই রক্ত আসবে সেটাকে ঋতুস্রাব হিসাবে গণ্য করা হবে না, বরং সেটাকে অসুস্থতা হিসাবে গণ্য করা হবে। সেই সময় স্বাভাবিক সময়ের যে সমস্ত বিধিবিধান, নামাজ রোজা ইত্যাদি সেই সময় চলবে। তো আসুন এখন আমরা তো এটা বুঝলাম, কিন্তু এই ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই জরুরি, সেটা হলো যে অনেক সময় এটা হতে পারে, যেটা বাস্তবতায় দেখা গিয়েছে, যে জরায়ু কেটে ফেলা হয়েছে ঠিকই, কিন্তু জরায়ুর কিছু অংশ ভিতরে রয়ে গেছে, যার ফলে সেই অংশ থেকে এই রক্ত আসার সম্ভাবনা থাকে। এজন্য এটা মেডিকেল টেস্টের মাধ্যমে এটা নিশ্চিত হওয়া জরুরি যে জরায়ুর কোনো অংশ রয়ে গিয়েছে কিনা এবং এটা জরায়ু সেই অংশ থেকে বের হওয়া রক্ত কিনা। যদি মেডিকেল টেস্টের মাধ্যমে এটা নিশ্চিত হওয়া যায় তাহলে এটাকে হায়েজ হিসাবে গণ্য করা হবে। হ্যাঁ, তবে শর্ত হলো সেটা কমপক্ষে 3 দিন এবং সর্বোচ্চ 10 দিন, অর্থাৎ 3 দিন থেকে 10 দিনের মধ্যে যেই কোনো দিন হতে পারে, 4, 5, 10 এভাবে। তো এটা নিশ্চিত। আর যদি নিশ্চিত হওয়া যায় যে না, জরায়ুর কোনো অংশ বাকি নেই বরং সেটা অন্য কারণে আসা রক্ত, তখন সেটা হায়েজ হিসাবে গণ্য হবে না এবং হায়েজের যে বিধিনিষেধ সেই বিধিনিষেধগুলো প্রযোজ্য হবে না। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে এটাও লক্ষণীয়, যদি যেই মেয়ের বয়স 9 বছরের কম সেই মেয়ের যদি রক্ত আসে তাহলে সেটাকে কিন্তু হায়েজ হিসাবে গণ্য করা হবে না। শরীয়তের দৃষ্টিতে কমপক্ষে 9 বছর বয়সের আগে, এবং এটা বাস্তবতাও দেখা গিয়েছে, কমপক্ষে 9 বছরের আগে, চাই ভৌগোলিক পার্থক্য যেটাই থাকুক না কেন, যেই দেশেই হোক না কেন, কমপক্ষে 9 বছরের আগে ঋতুস্রাব হওয়া সম্ভব না, যেটা পৃথিবীর পূর্বাপর বহু মনীষীরা এই বিষয়ে একমত পোষণ করেছেন। কাজেই এর পরে হওয়া এবং যেটাকে শরীয়তের পরিভাষায় সন্নে ইয়াজ বলা হয়, অর্থাৎ যেই সময়ে ঋতুস্রাব হওয়ার যোগ্যতা শেষ হয়ে যায় সেই সময় না হতে হবে। এর মাঝখানে যেই মাসিক ঋতুস্রাব নিয়মতান্ত্রিকভাবে প্রতি মাসে আসে সেটাকেই হায়েজ হিসেবে গণ্য করা হবে। তা আসুন, এই সময়ের যে সমস্ত বিধিবিধানগুলো রয়েছে, বিধিনিষেধগুলো রয়েছে, সেই বিধিনিষেধগুলো সম্পর্কে আমরা এখন ধারাবাহিকভাবে জানব। তো যেটা আমরা বলছিলাম যে এর সাথে অনেকগুলো বিধিবিধান রয়েছে।
তার মধ্যে একটা হলো আল বুলুগ, অর্থাৎ কোনো মেয়ের বা কোনো নারীর ঋতুস্রাব শুরু হওয়ার মানে এটা দাঁড়ায় যে তিনি সাবালিকা হয়েছেন, যেটাকে শরীয়তের দৃষ্টিতে বালেগা বলা হয়, যার ফলে বালেগার যে বিধিবিধান সেই বিধিবিধান তার উপরে প্রযোজ্য হবে তখন থেকে। তো এটা কেন? যেমন হাদিসের মধ্যে এসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে তিরমিজি হাদিস, লা ইয়াকবালুল্লাহু সালাতা হাইদিন ইল্লা বিখিমার, যে যেই নারী নাকি হায়েজা হয়েছে, অর্থাৎ যিনি ঋতুস্রাব আসার মাধ্যমে বালেগা প্রমাণিত হয়েছে, সেই নারীর নামাজ পড়ার ক্ষেত্রে অবশ্যই তাকে যে ছতর ঢাকা, অর্থাৎ চেহারা, হাতের কবজি পর্যন্ত, পায়ের টাকনু পর্যন্ত, এই অংশ বাদে বাকি অংশ ঢেকে নামাজ পড়তে হবে, নতুবা তার নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, কিন্তু এর চেয়ে ছোট যারা, তাদের ক্ষেত্রে যেহেতু তাদের উপরে নামাজ প্রকৃতপক্ষে ফরজ নয়, বরংস তাদেরকে 7 বছর থেকেই নামাজের নির্দেশ দেওয়া এবং নামাজে অভ্যস্ত করা, এটা এই জন্য যে যখন তার উপর নামাজ ফরজ হয়ে যাবে বালেগ বালেগা হওয়ার মাধ্যমে, তখন যেন নামাজে অলসতা না করে, এই জন্য। তো এই হলো এক নম্বরে এর কারণে যে বিধিবিধান শুরু হয়ে যায়, তার মধ্যে একটা হলো তিনি বালেগা প্রমাণিত হন, ফলে শরীয়তের বিধিবিধানগুলো তার উপরে প্রযোজ্য হয়। কারণ যেই ছেলে সাবালক হয়নি, যেই মেয়ে সাবালিকা হয়নি, তার উপরে শরীয়তের বিধিবিধান প্রযোজ্য হয় না। তো এই জন্য তখন থেকে তার উপরে শরীয়তের বিধিবিধান প্রযোজ্য হবে। দ্বিতীয়ত হলো আত-তাতাহুর, অর্থাৎ এই সময়টায় তার পবিত্রতা অপবিত্রতার বিষয়গুলো। এই সময়টা হলো স্বাভাবিক তার যে সময় থাকে, অর্থাৎ যখন ঋতুস্রাব থাকে না, তখন তার সময়টাকে পবিত্র বা তুহুর হিসাবে গণ্য করা হয়। শরীয়তের পরিভাষায় সেটাকে তুহুর বলে। তুহুর শব্দের অর্থই হলো পবিত্রতা। আর এই সময়টাই হলো তুহুরের বিপরীত, অর্থাৎ অপবিত্রতা। কাজেই এই সময়ে তিনি অপবিত্র হিসাবে গণ্য হবেন, যার ফলে যেটা আমরা সামনে বলবো, তার জন্য সেই সময় নামাজ নেই, নামাজ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তিনি নামাজ পড়বেন না সেই সময়। এবং রমজান হয়ে থাকলে রমজানের এই দিনগুলোতে রোজা রাখবে না, এবং কোরআন শরীফ তেলাওয়াত করবে না, এবং এই দিনগুলোতে তিনি কোরআন শরীফ স্পর্শও করবেন না, অর্থাৎ উজু করেও স্পর্শ করতে পারবেন না। এই ধরনের বেশ কিছু বিধিবিধান আছে যেগুলো স্বাভাবিক সময়ে তিনি করতে পারেন পবিত্র অবস্থায়। এই সময়ে যেহেতু এটা পার্মানেন্ট অপবিত্রতা, যার ফলে এই সময় অজু করলেও তিনি পবিত্র বলে, শরীয়তের দৃষ্টিতে পবিত্র বলে গণ্য হবেন। হ্যাঁ, তিনি পরিচ্ছন্ন অবশ্যই হতে পারেন, পরিচ্ছন্ন আর পবিত্রের মধ্যে পার্থক্য রয়েছে। এবং এই পবিত্রতা সংক্রান্ত দুইটা বিষয় তার সাথে প্রযোজ্য হয়। এক হলো, যখন এই ঋতুস্রাব বন্ধ হয়ে যাবে তখন অবশ্যই তার জন্য গোসল করা ওয়াজিব। ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়ার পরে, বন্ধ হয়ে যাওয়া দুই ভাবে হতে পারে। এক হলো যে 3 দিনের বেশি হয়েছে বা 3 দিন কমপক্ষে হয়েছে, বন্ধ হয়ে গিয়েছে, তখন তিনি গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করে পরবর্তী যে বিধিবিধান, নামাজ রোজা ইত্যাদি, সেগুলার বাকি কার্যাবলী নিয়মতান্ত্রিক ভাবে করবেন। হ্যাঁ, আর যদি 10 দিনের বেশি চলতে থাকে, তখন সেই ক্ষেত্রে তিনি 10 দিন যখন শেষ হয়ে যাবে, তখন গোসল সেরে স্বাভাবিকভাবে নামাজ কালাম যেভাবে ঋতুস্রাব শেষ হয়ে গেলে করে, সেভাবে করতে থাকবেন। আর এই রক্তটাকে ইস্তেহাজা হিসাবে গণ্য করা হবে, যেটা আমরা শুরুতেই যে পরিভাষার ব্যাখ্যা করে এসেছিলাম। এই সময়ে এটাকে ওজর হিসাবে গণ্য করা হবে, সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ সামনে সবিস্তার আলোচনা করব। এই সময়ে পবিত্র সময়ের যে সমস্ত বিধিবিধান সেগুলো প্রযোজ্য হতে থাকবে, ঋতুস্রাবের সময়ের যে ছাড়গুলো সেগুলো বহাল থাকবে না। তো যখন তিনি গোসল করবেন, গোসল করার মাধ্যমে তিনি পবিত্র বলে গণ্য হবেন এবং পরবর্তী বিধিবিধান কার্যকর হবে। হ্যাঁ, এক্ষেত্রে আরেকটা বিষয় এটা, যেটা আমরা বললাম যে এই সময়ে তিনি শরীয়তের দৃষ্টিতে অপবিত্র বলে গণ্য হন, এর মানে এই নয় যে তিনি যা ধরবেন যা খাবেন এগুলো অপবিত্র। এর মানে হলো এটা যে ইবাদত করার জন্য যে পবিত্রতা প্রয়োজন, পবিত্রতা ছাড়া নামাজ বিশুদ্ধ হয় না, পবিত্রতা ব্যতীত কোরআন তেলাওয়াত করা যায় না, পবিত্রতা ব্যতীত কোরআন স্পর্শ করা যায় না। এই সমস্ত যে বিধিবিধানগুলো, পবিত্রতা ছাড়া যে সমস্ত ইবাদত গুলো বিশুদ্ধ হয় না, সেই ইবাদতের ক্ষেত্রে তিনি পবিত্র না বলে গণ্য হবেন। এর মানে এই নয় যে তিনি অপবিত্র, তার সাথে থাকা যাবে না। এই জন্য হাদিসের মধ্যে এসছে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে যখন নারীদের ঋতুস্রাব হয় তখন ইয়াহুদিরা, তারা তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করে না, তাদের সাথে একই ঘরে সহাবস্থান করে না, তাদেরকে সম্পূর্ণরূপে অপবিত্র মনে করে এবং তাদেরকে আলাদা ঘরে রেখে দেয়। এখন এই ক্ষেত্রে আমরা কি করব? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ, যে তোমরা স্ত্রীর সাথে এই সময়ে সহবাস ব্যতীত বাকি স্বাভাবিক যে কার্যক্রম অন্য সময়ে করে থাকো সেগুলা করতে পারবে। তার সাথে একসাথে খাওয়া দাওয়া, তিনি যে সমস্ত রান্না বান্না করবেন সেগুলা করতে পারা, এবং তার যে স্বাভাবিক কার্যক্রম আছে, তিনি যে পেশায় নিয়োজিত সেই পেশার কার্যক্রম করতে পারা। অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে যে ইবাদত গুলোর জন্য পবিত্রতা শর্ত, সেই ইবাদত গুলো ব্যতীত বাকি সব ক্ষেত্রে তিনি স্বাভাবিক অন্য সময়ের মতো থাকবেন। এই বিষয়টা খুব ভালোভাবে বুঝে রাখা দরকার। আসুন এরপরে 3 নম্বরে, এই সময়ে তার ভিন্ন যে ব্যতিক্রম বিধান প্রযোজ্য হয় তার মধ্যে হলো ইত্তাফাকাল ফুকাহা আলা আদামি সিহহাতিস সালাতি আনহা, যে পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলাররা এই ব্যাপারে একমত যে এই সময়ে তিনি নামাজ পড়তে পারবেন না, তার জন্য নামাজ পড়া নিষিদ্ধ। এবং এই ব্যাপারে তাদের একমত হয়ে গেছে, নামাজ যদি কেউ পড়েও নামাজ বিশুদ্ধ হবে না, এবং নামাজ পড়াই তার জন্য নিষিদ্ধ, নামাজ পড়বেন না তিনি, এটা শরীয়তের বিধান। এ ব্যাপারে সুনানে আবু দাউদের হাদিস এবং সহিহ মুসলিমের হাদিস, তারপরে সহিহ বুখারীতেও এসেছে। ফাতেমা বিনতে আবি হুবাইশ রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, যে আমার তো হায়েজের যে স্বাভাবিক মেয়াদ, সেই মেয়াদের পরেও রক্ত প্রবাহিত হতে থাকে, ঋতুস্রাব বন্ধ হয় না, এই ক্ষেত্রে আমার বিধিবিধান কি? তখন আল্লাহ রসুল বললেন, ইদা আকবালাতিল হাইদাতু ফাদাইস সালাহ, যে পূর্বে তোমার যে হিসেব ছিল যে মাসে যেই কয়দিন তোমার ঋতুস্রাব হতো সেই কয়দিনকে হায়েজের দিন গণ্য করা হবে, এবং সেই দিনগুলোতে তুমি নামাজ পড়বে না। এরপরে যখন এই দিনগুলো শেষ হয়ে যাবে, তুমি স্বাভাবিকভাবে আবার গোসল সেরে পবিত্র হয়ে নামাজ পড়তে থাকবে, যদিও তখন রক্ত প্রবাহিত হতে থাকুক। তো এই জন্য এই সময়ে নামাজ পড়া যাবে না, এবং পরবর্তীতে এই নামাজের কাজাও করা লাগবে না, এবং এই নামাজের কাজার বিধানও নেই, এটা সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ করে দেওয়া। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে একটা বিষয় এটা আছে, যে সেটা হলো, আমরা তো ইতিপূর্বের আলোচনা থেকে এটুক বুঝতে পেরেছি যে যখন ঋতুস্রাব শুরু হবে তখন থেকে তার নামাজ বন্ধ, নামাজ পড়বে না এখন, এবং যখন ঋতুস্রাব শেষ হবে তারপরে গোসল সেরে পবিত্র হয়ে নামাজ পড়বে পরবর্তী সময়গুলোর। এখন যদি এমন হয় যে এখন জোহরের ওক্ত চলছে উদাহরণস্বরূপ, এই সময়ে ওক্ত চলাকালীন তিনি এখনো নামাজ পড়েননি, এই সময় যদি তার ঋতুস্রাব শুরু হয়ে যায়, তাহলে এই জোহরের ওক্তের যেই নামাজটা এখন তো পড়তে পারছেন না, কিন্তু ঋতুস্রাব শেষ হলে তিনি এই নামাজটা কাজা করা তার জন্য আবশ্যক হবে কি না? হ্যাঁ, এই ক্ষেত্রে ফুকাহে কেরাম এই বিধান দিয়েছেন যে না, এই নামাজ তাকে কাজা করতে হবে না। হ্যাঁ, তবে যদি শেষ ওক্ত পায়, অর্থাৎ উদাহরণস্বরূপ এরকম যে যখন আসরের সময় চলছে, আসরের ওক্ত চলছে, এই সময়ে তিনি ঋতুস্রাব থেকে পবিত্র হলেন, অর্থাৎ ঋতুস্রাব শেষ হয়ে গিয়েছে, যদি এমনটা হয় সেই ক্ষেত্রে তিনি স্বাভাবিকভাবে গোসল সেরে পবিত্রতা অর্জন করে অন্তত আল্লাহু আকবার বলে ওই ওক্তের নামাজ শুরু করতে পারেন, এটুকু সময় যদি পান। উদাহরণস্বরূপ দেখা গেল 20 মিনিট সময়ে স্বাভাবিক গোসল, অস্বাভাবিক নয়, অর্থাৎ খুব বেশি সময় লাগানো এমন না, স্বাভাবিকভাবে যেটুকু সময়ে তিনি গোসল সেরে পবিত্র হতে পারেন, পরিচ্ছন্ন হতে পারেন, এটুকু সময় শেষ করে, যদি কথার কথা 10 মিনিট বা 15 মিনিটে তিনি 10 মিনিটে পারেন, এটুকু করে যে অন্তত তাহরিম আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে পারা, এটুকু যদি হয় তাহলে ওই ওক্তের নামাজ তার উপর আবশ্যক হবে। যদি ওই ওক্তের মধ্যে পড়তে পারেন, হ্যাঁ, যদি দেখা গেল ওক্তের শুরুতে তিনি পবিত্র হয়েছেন, শেষ হয়েছে ঋতুস্রাব, তাহলে ওই ওক্তের সময় আছে, গোসল করে নামাজ পড়তে পারবেন। আর যদি এমন হয় যে শেষের যে সময়টুকু বললাম যেটুকুতে গোসল ছেড়ে
অন্তত তাকবীরে তাহরিমা বাঁধা যায়, এটুকু সময় পেলে ওই ওয়াক্তের নামাজ তার উপর আবশ্যক হবে। ওই ওয়াক্তের মধ্যে পড়তে না পারলে পরের ওয়াক্তে সেটা কাজা করতে হবে। তো গেল এটা। এরপরে বিষয় হলো সওম, রোজা। এই ক্ষেত্রে সমস্ত ফুকাহে কেরাম একমত যে ঋতুস্রাবকালীন অবস্থায় রোজা রাখা বৈধ নয়, রোজা রাখা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, রোজা রাখতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে হাদিস আছে স্পষ্ট, যে যেভাবে আলাইসা ইদা হাজাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম, যে যখন নাকি আহ, ঋতুস্রাব শুরু হয় তখন নামাজও পড়বে না, রোজাও রাখবে না। তো যখন নামাজ রোজা উভয়টাই নিষিদ্ধ, এখন এখানেও ওই প্রশ্নটাই তৈরি হয় যে এমন হলো যে তিনি যখন শুভে সাদিক হয়, শুভে সাদিকের সামান্য আগে তিনি ঋতুস্রাব থেকে পবিত্র হলেন, অর্থাৎ ঋতুস্রাব শেষ হয়ে গেল, এই সময় ওই দিনের রোজা তার উপর আবশ্যক হবে কিনা। তো এই প্রশ্নের উত্তর হলো এটা, যে যদি সময়টা এটুকু হয়, যেটা আমরা আগেও বলেছিলাম নামাজের ক্ষেত্রে, যে স্বাভাবিকভাবে গোসল সেরে যে তিনি, যেহেতু এশার ওক্ত সুবে সাদেক হওয়ার আগ পর্যন্ত বাকি থাকে, সেহেতু যদি এটুকু সময় পান, যেটুকু সময়, যদিও সেই সময়টা এশার মাকরু ওক্ত, যে তিনি গোসল সেরে এশার জন্য, ওই রাতের এশার জন্য তাকবীর বাঁধার নামাজের উদ্দেশ্যে তাকবীর বাঁধার পরিমাণও সময় পান, তাহলে ওই দিনের রোজা তার উপর আবশ্যক হবে, অন্যথায় হবে না। হ্যাঁ, যদি এমনটা হয় যে তিনি ঋতুস্রাবগ্রস্ত ছিলেন রোজার মধ্যে, যার ফলে তিনি রোজা রাখেননি, কিন্তু দেখা গেল যখন রোজা চলছে, রোজার মধ্যিখানে তার ঋতুস্রাব শেষ হয়ে গেল, এই সময়ে দিনের বাকি অংশটুকু তিনি কি করবেন? এই সময়ে তার জন্য দিনের বাকি অংশটুকুতে রোজার সম্মানার্থে, যেহেতু তিনি এখন রোজা যার উপরে আবশ্যক হয় সেই ধরনের ব্যক্তিতে পরিণত হয়েছেন, এবং রোজার সম্মানার্থে, রমজানের সম্মানার্থে তিনি তখন ওই দিনের বাকি অংশটুকু খাওয়া এবং পানাহার থেকে বিরত থাকবেন। অনুরূপভাবে এর প্রভাব হজের মধ্যেও পড়বে। অর্থাৎ কোন নারী হজের জন্য ইহরাম বাঁধলো, হজের জন্য রওনা হলো, কিন্তু দেখা গেল ইতিমধ্যে তার ঋতুস্রাব শুরু হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে তিনি কি করবেন? তো হজের ইহরাম বাঁধার আগে যে গোসল রয়েছে সুন্নাত, এই গোসল তিনি করবেন সুন্নত হিসাবে, এবং হজের ইহরাম বাঁধবেন এবং হজের জন্য সামনে অগ্রসর হবেন। তো হজের ক্ষেত্রে তিনি হজের অন্যান্য যে কার্যাবলী, আরাফা মুজদালেফায় অবস্থান করা, মিনায় যাওয়া, কোরবানি করা, এই সমস্ত। হ্যাঁ প্লিজ ভাই, আপনার প্রশ্ন রয়েছে, ফারহানা সুলতানা, জি প্রশ্ন করতে পারেন। তো হ্যাঁ, ধন্যবাদ, আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন। যেটা আমরা শুরুতে যে কথাটি বলেছিলাম তার মাধ্যমে এর উত্তর অবশ্য হয়ে গিয়েছে, তারপর আপনি প্রশ্ন করেছেন, অনেক ধন্যবাদ। বিষয় হলো এই সময়টাতে, অর্থাৎ প্রাকৃতিক যেই সময়টায় মাসিক ঋতুস্রাব বা মেনস্ট্রুয়েশন কালীন, এই সময়ে শুধুমাত্র ইবাদত যেগুলো, অর্থাৎ যে ইবাদত গুলো পবিত্রতা ছাড়া শুদ্ধ হয় না, যেমন নামাজ, তারপরে কোরআন তেলাওয়াত ইত্যাদি, যে ইবাদত গুলো পবিত্রতা ছাড়া শুদ্ধ হয় না, এবং এর সাথে সংযুক্ত হলো রোজা, এই ইবাদত গুলো ব্যতীত বাকি সবকিছুই তিনি স্বাভাবিক অবস্থার মতো করতে পারবেন। যেমন স্বাভাবিক অবস্থার মতো দুরূদ পড়তে পারেন, দোয়া পড়তে পারেন, জিকির, ইস্তেগফার, এই সমস্ত করতে পারবেন। খানা রান্না বান্না, ভ্রমণে যাওয়া, বাজারে যাওয়া, তার পেশাগত যে কাজ রয়েছে, তিনি যদি কোনো কাজে রত থাকেন পেশাগতভাবে, সেই সমস্ত কাজ করা, অর্থাৎ স্বাভাবিক সময়ে তিনি যা করতে পারেন, এই সময়ে এবাদতের ক্ষেত্রে তাও যে আবাদত গুলো এখানে নিষিদ্ধ, এই সময়টায় ওই আবাদত গুলো ছাড়া বাকি সবই করতে পারবেন। তো আমরা যেটা বলছিলাম, হজের মধ্যে তিনি অন্যান্য সব কাজই করতে পারবেন, শুধুমাত্র তওয়াফ করতে পারবেন না, কারণ তওয়াফ নামাজের যে বিধান, তওয়াফটাও শরীয়তের দৃষ্টিতে নামাজের মতো, যার ফলে নামাজ যেমন নিষিদ্ধ এই সময়ে তওয়াফও নিষিদ্ধ, তিনি তওয়াফ করবেন না, বাকি হজের কার্যাবলী করবেন। হ্যাঁ, যখন পবিত্র হবেন তখন তিনি তওয়াফ করবেন। হ্যাঁ, পরবর্তী হলো যে কোরআন তেলাওয়াত করা, 6 নম্বরে। এই সময়ে কোরআন তেলাওয়াত করা যাবে না, কোরআন তেলাওয়াত নিষিদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন যে স্পষ্টভাবে হাদিস এসেছে আবু দাউদের মধ্যে যে যিনি নাকি জুনুবি অর্থাৎ স্ত্রী সহবাস করার পরে এই হালতে গোসল করার পূর্ব পর্যন্ত এবং ঋতুস্রাবকালীন এবং প্রসূতি স্রাবকালীন এই সময়টাতে কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এখন এখানে এই প্রশ্নটা তৈরি হয় যে কোরআনের মধ্যে বেশ কিছু আয়াত রয়েছে যেগুলো দোয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, যে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন। এই যে দোয়া, এই আয়াতটা সম্পূর্ণরূপে দোয়া। অনুরূপভাবে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই সমস্ত যে আয়াতগুলো রয়েছে, যেই আয়াতগুলো দোয়া, দোয়া সম্বলিত যে আয়াত, এই আয়াতগুলোকে দোয়ার উদ্দেশ্যে পড়া যাবে। তিনি দোয়া করতে পারেন, সেই সময় হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া হিসাবে এই আয়াতগুলো পড়া যাবে। আর যে আয়াতগুলো দোয়া নয়, সেই সমস্ত আয়াতগুলো এই সময়ে পড়া যাবে না। হ্যাঁ, এখন এখানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা যে অনেক সময় দেখা যায় অনেক শিক্ষিকা আছেন যিনি নাকি কোরআন শিক্ষা দেন। তো যিনি কোরআন শিক্ষা দেন এই সময়টাতে তিনি কিভাবে শিক্ষা দিবেন? সেক্ষেত্রে দেখা যায় একটা তো হলো ব্যক্তিগতভাবে কাউকে পড়ানো, সেক্ষেত্রে তিনি না হয় এই দিনগুলোতে গ্যাপ দিলেন, কিন্তু যিনি নিয়মতান্ত্রিক কোনো প্রতিষ্ঠানের শিক্ষিকা, তো এই সময়গুলোতে তিনি কিভাবে শিক্ষা দিবেন, যিনি কোরআনের শিক্ষিকা, সেই ক্ষেত্রে তার জন্য বিধান হলো ওয়াকাদ আজাজু লিল মুআল্লিমাতি আল হায়েদ তালিম আল কোরআন কালিমাতান কালিমা, যে তিনি একসাথে পুরো আয়াত পড়বেন না, বরং এক শব্দ এক শব্দ করে সেই সময় শিক্ষা দিবেন। হ্যাঁ, তবে তেলাওয়াত শোনা যাবে। এই জন্য যদি কোনো শিক্ষিকা মানে কোনো মেয়ে যিনি হাফেজ হচ্ছেন বা হিফজ পড়ছেন, তার যদি তেলাওয়াত মুখস্থ শুনতে হয় তাকে তিনি শুনতে পারবেন। আর যেই শিক্ষিকা কোরআন শিক্ষা দেন, তার যদি শিক্ষা দেওয়ার জরুরত পড়ে, প্রয়োজন পড়ে, তখন তিনি এক শব্দ এক শব্দ ভেঙে ভেঙে পড়াবেন। আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন, এভাবে আলাদা আলাদা করে একই সাথে তেলাওয়াত করবেন না। তারপরে বিষয় হলো কোরআন শরীফ যেভাবে পড়া যাবে না, অনুরূপভাবে স্পর্শও করা যাবে না। হ্যাঁ, যদি প্রয়োজন দেখা দেয় সেই ক্ষেত্রে তিনি অন্য কোনো কাপড় দিয়ে, যেমন তার কাছে যদি রুমাল থাকে, যে রুমাল পবিত্র, বা অন্য কোনো কাপড়, সেই কাপড় দিয়ে ধরে, উদাহরণস্বরূপ কোরআন শরীফ এখানে রয়েছে, ধুলাবালি লাগতে পারে, স্থানান্তর করে সংরক্ষিত জায়গায় রাখা, এটুক সরিয়ে দিতে পারবেন। আরেকটা হলো মসজিদে প্রবেশ করা। এই সময়টাতে মসজিদে প্রবেশ করা যাবে না, কারণ হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলছেন লা উহিল্লুল মাসজিদা লিহাইদিন ওয়ালা জুনুবিন, যে আমি হায়েজা যিনি ঋতুস্রাবগ্রস্ত এবং জুনুবি যিনি স্ত্রী সঙ্গম করার পরে এখনো গোসল করেনি, অপবিত্র অবস্থায় আছেন, তার জন্য মসজিদে প্রবেশকে হালাল করতে পারি না। হ্যাঁ, যদি এমন হয় কোনো প্রয়োজন দেখা দেয়, উদাহরণস্বরূপ আপনি কোথাও গেলেন ঘুরতে, এমন সময় আপনি বিপদের সম্মুখীন হলেন, কোনো দুর্বৃত্তের কবলে পড়লেন, সেই সময় আশ্রয়ের জন্য আপনি মসজিদে আশ্রয় নিতে পারবেন। অর্থাৎ প্রয়োজনের ক্ষেত্রে যেখানে মানুষ অনন্য পায়, সেই সমস্ত ক্ষেত্রে এই ছাড় রয়েছে। তো যেটা আমরা ইতিপূর্বে বলছিলাম তার মধ্যে একটা হলো আল ইসতিমতা বিল হায়েজ, এই ব্যাপারে স্পষ্ট আয়াত রয়েছে। আল্লাহ তাআলা বলেন ফাতাজিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, যে যখন নাকি স্ত্রীরা ঋতুস্রাবগ্রস্ত থাকবে, তখন স্বামীদেরকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা সেই সময় স্ত্রীদের সাথে সহবাস করতে পারবে না। হ্যাঁ, তবে এই ব্যাপারে হাদিসে ছাড় এসছে, যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউবাশিরাহা আমারাহা আন তাত্তাজিরা সুম্মা ইউবাশিরুহা, যে আমরা স্ত্রীরা ঋতুস্রাবগ্রস্ত হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেহেতু আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন তিনি আমাদের সাথে একই সাথে থাকতেন, একই সাথে শয়ন করতেন, একই সাথে থাকতেন। এই সময় তিনি আমাদেরকে নির্দেশ দিতেন আমরা যেন ভালোভাবে কি বলে এটাকে, বিশেষ জায়গায় কাপড় পেঁচিয়ে নিই, যেটার বর্তমান আধুনিক ভার্সন হলো প্যাড ইত্যাদি পরে নেওয়া, যাতে করে সেটা ছড়িয়ে না পড়ে এবং বিছানা ইত্যাদি নষ্ট না হয়। এই জন্য আল্লাহ রসুল বলতেন যে তারা যেন, তিনি বলেন আমাদেরকে নির্দেশ দিতেন আমরা যেন কাপড় ইত্যাদি বেঁধে নেই, এবং তিনি একসাথে আমাদের সাথে থাকতেন। তো এই জন্য এই বিষয়ে এটা স্পষ্ট হারাম
এই সময়টাতে স্ত্রী সহবাস করার সুযোগ নেই। তো এই বিষয়গুলো জানলাম আমরা, যে বিষয়গুলো এই সময়ে নিষিদ্ধ। এখানে একটা বিষয় আমরা এটা বলেই শেষ করছি, গুরুত্বপূর্ণ, সেটা হলো বর্তমান সময়ে যে বিষয়গুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী পর্বে এই সময়ের নতুন সৃষ্ট যে বিষয়গুলো সেগুলো আলোচনা করব। তো তার মধ্যে একটা হলো, অনেক সময় দেখা যায় যে ঔষধের মাধ্যমে কোনো কারণে, যেমন অনেক সময় হজে যাওয়ার জন্য বা রমজান আসলে রমজানের আগে নারীরা ঔষধ সেবন করেন, যে ঔষধের মাধ্যমে ঋতুস্রাব বন্ধ হয়ে যায়। তো এমন যদি ঔষধ সেবন করেন, ঔষধ সেবন করে ঋতুস্রাব বন্ধ করেন, এটা যদিও শরীয়তের দৃষ্টিতে অপছন্দনীয়, যেহেতু এর কারণে প্রকৃতি বিরুদ্ধ কোনো কাজ করলে স্বাভাবিকভাবেই তার কারণে মানুষের ক্ষতি হয়, আর ইসলাম মানুষের ক্ষতি হোক এটা চায় না। বিধায় এটা ব্যবহার করা অবশ্যই অনুচিত। যদি কেউ সেবন করে, ঔষধ সেবনের মাধ্যমে ঋতুস্রাব বন্ধ করে রাখে, তখন সেই ক্ষেত্রে তিনি পবিত্র হিসাবে গণ্য হবেন এবং পবিত্রতার সময়ের যে বিধিবিধান সেগুলো স্বাভাবিকভাবে করবেন, নামাজ রোজা ইত্যাদি করবেন, তেলাওয়াত ইত্যাদি করবেন, নিষিদ্ধ হবে না। অনুরূপ ভাবে কেউ যদি ঔষধের মাধ্যমে, ঔষধ সেবনের মাধ্যমে ঋতুস্রাব চালু করে থাকেন, যাদের ঋতুস্রাব নিয়মিত হয় না, তখন তিনি কিন্তু, যদি সেটা ঋতুস্রাবের সময়কালীন হয়, অর্থাৎ 3 দিনের কমপক্ষে 3 দিন এবং সর্বোচ্চ 10 দিনের মধ্যে হয়, এবং 2 ঋতুস্রাবের মাঝখানে কমপক্ষে 15 দিন বিরতি থাকে, এমন হলে সেটা তার ক্ষেত্রে ঋতুস্রাব হিসাবে গণ্য হবে এবং সেই ক্ষেত্রে ঋতুস্রাবের যে বিধিবিধান সেগুলো প্রযোজ্য হবে। তো এই বিষয়ে আমরা দর্শক শ্রোতা জানলাম, এবং এই বিষয়ে বর্তমান নতুন সৃষ্ট যে সমস্ত বিষয়াবলী সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে আলোচনা করব। তো আশা করছি যে এর মাধ্যমে আমরা যে বিধানগুলো জানলাম এগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করব, এবং এই সংক্রান্ত অনেক কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত রয়েছে, সেই সমস্ত কুসংস্কার থেকে বিরত থাকব। আর সেই সমস্ত বাকি যে বিষয়গুলো এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো যথাযথভাবে বোঝা এবং সেই অনুযায়ী আমল করা আর তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং